সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি পরম দাতা ও অতি দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, যাহারা অভিশপ্ত ও বিপদগামী তাদের পথে নয়। হে আল্লাহ, কবুল করো। আমিন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আবারও নতুন দিনে নতুন একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি আশা করি এই ঘূর্ণিঝড় রেমালের মধ্যে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঢাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম রিমাল। এই রিমালের প্রভাবে পুরা বাংলাদেশেই সব জায়গায় কম বেশি ঝড় হচ্ছে। দক্ষিণ অঞ্চলে অনেক বেশি জলোচ্ছ্বাস হচ্ছে, বিশেষ করে খেপুপাড়া, বরগুনা, পটুয়াখালী, বরিশাল এইসব অঞ্চলে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব বেশি পড়েছে। আল্লাহ সবাইকে এই ঝড় বৃষ্টির হাত হতে রক্ষা করুন, আমিন। এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ঢাকাতেও পড়েছে। এই ঢাকাতে আজকের দিনে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে গিয়েছি। আমার মেয়ের পরীক্ষা ছিল, সেই পরীক্ষা কেন্দ্রে আমি নিয়ে গিয়েছিলাম। আমরা সবাই ভিজে ভিজে গিয়েছি। এত অবস্থা, বাইরের অবস্থা খারাপ ছিল, রাস্তায় অনেক পানি জমে গেছে। যত পরীক্ষার্থী ছিল এমন কেউ বাদ যায় নাই যে ভিজে নাই। অভিভাবক সহ সবাই ভিজে গেছে এই ঝড় বৃষ্টিতে। এই ভিডিওটা আমি আগের দিন করেছিলাম, কিন্তু ভয়েস দিচ্ছি পরের দিন। এই ঝড় বৃষ্টির দিনে আমরা তাই খিচুড়ি করেছি। আর যেহেতু মেয়ের পরীক্ষা ছিল, আমাকে 1টার মধ্যে বের হতে হবে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করছি। প্রথমে আমি তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তার মধ্যে আমি আদা দিয়েছি, সব কিছু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও একটু ভেজে নিব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, কাঁচামরিচ, সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর অল্প পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে। সাথে যদি গরুর মাংস থাকে তো আরও ভালো, কিন্তু এই বৃষ্টির দিনে আমরা গরুর মাংসও জোগাড় করতে পারিনি। ঘরে যা ছিল, যেহেতু মেয়ের পরীক্ষা ছিল, সেই কারণে আমাকে তাড়াহুড়া করে সব কিছু রান্না করতে হয়েছে। চাল ডাল আমি মশলার মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। যেহেতু আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি, সেই কারণে এখানে পানি একটু বেশি লাগবে। যা চাল তার ডাবল পানি, তার থেকে আমি আরও একটু বেশি পানি দিয়েছি। তারপরে সব কিছু নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে খিচুড়ি হইতে থাক, আর আরেক চুলায় আমি বেগুন ভেজে নিচ্ছি। হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেগুন ভালোভাবে মেখে নিয়েছি, তারপর তেলের মধ্যে ভাজতে দিয়েছি। এদিকে খিচুড়িটা আমি একটু পরপর নাড়া দিয়ে দিব, নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। এই ভুনা খিচুড়ির মধ্যে ম্যাজিক মশলা বা চাট মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এই ভুনা খিচুড়ির মধ্যে আজকে ম্যাজিক মশলা দিয়ে দেব। ম্যাজিক মশলা দিয়ে খিচুড়িটা ভালোভাবে নাড়া দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলাটা কমায় রাখবো। আজকের রান্নাটা আমাকে খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে, কারণ আমি মেয়েকে নিয়ে বাইরে যাব। বিভিন্ন রকম ভর্তা দিয়েও খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার হাতে সময় ছিল না, এই জন্য ওগুলো কিছুরই আয়োজন করতে পারিনি। কথা বলতে বলতে বেগুন ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। রান্না করতে করতে এক আপুর কমেন্ট পড়ে নেই। এক আপু কমেন্ট করেছেন আগের ভিডিওতে, ছোট সময় আমরা অনেক আম কুড়িয়েছি। ধন্যবাদ আপু, ছোটোবেলার স্মৃতি মনে করার জন্য। আপুর আইডির নাম ছিল সীমা ভ্লগ। কথা বলতে বলতে আমার দুপুরে রান্না হয়ে গেছে, আমি এখন টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই বৃষ্টির দিনে, ঝড়ের দিনে আপনারা কে কে পছন্দ করেন এই ভুনা খিচুড়ি খেতে? চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে
যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। আমরা অফ ক্যামেরাতে দুপুরের খাবার খেয়ে তারপরে আমি আমার মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলাম। যাওয়ার সময়ও রিক্সাতে ভিজে গিয়েছি। 5:30-6টার দিকে বাসায় এসেছি, সম্পূর্ণ ভিজে এসেছি, ঝড় বৃষ্টি ছিল। মনে হচ্ছে যে বাসায় আসতেই পারবো না, এমন রাস্তায় ঝড় বৃষ্টি ছিল। এই ঝড়ের মধ্যে কত মানুষের যে ছাতা উল্টে গেছে, মানে ছাতা ব্যবহারই করতে পারেনি। যাই হোক, আমরা বাসায় ফিরেছি অনেক কষ্টে। এই নাস্তাটা আমি আগেই তৈরি করেছিলাম, আগের ভিডিও করা ছিল, সেটা এটার সাথে অ্যাড করেছি। এই নাস্তাটা বানানো খুবই ইজি। আমরা যেমন পাটিসাপটা তৈরি করি হুবহু ওইরকমভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর কিছু ব্যাটারের মধ্যে একটু ফুড কালার দিয়েছি, আলাদা করে নিয়েছি। তারপরে আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর সুজি দিয়ে আমি এই পাটিসাপটাটা তৈরি করেছি। দুধ সুজি আগে জাল করে রেখেছিলাম ঘন করে, সেটাই এই পুর হিসেবে পাটিসাপটার মধ্যে দিয়ে দিয়েছি। আর ব্যাটারের রেডি করার সময় ব্যাটারের মধ্যে আমি চিনি দিয়েছিলাম। মাঝে মাঝে ভাজা পোড়া বাদে এই ধরনের নাস্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রথমে আমি কালারফুল ব্যাটারটা একটা চামিচ দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তারপরে আমি সাদা যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি একটু নাড়া দিয়ে মানে পাটিসাপটার মতো করে তৈরি করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়ার পরে তার মধ্যে আমি পুর দিয়ে দেব। পুর দিয়ে আমি ভালোভাবে বটে নেব। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি সব কালারফুল পাটিসাপটা তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, খেতেও মজা হয়েছিল। ভিউয়ার্স, যারা আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। কেউ চাইলে বেল আইকন বাটন অন রাখতে পারেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহ যোগাবে। নাস্তাটা কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা চা খাবো, সেই জন্য রং চা তৈরি করেছি। আদা চা ছিল, কালারটা বেশ ভালো হয়েছে। এখন চা ছেঁকে নিচ্ছি। আমার মতো আপনারাও কি রং চা পছন্দ করেন? আমি আদা দিয়ে রং চা খুব বেশি পছন্দ করি। কালারটা খুব সুন্দর হয়েছে। এই বিস্কিটটা আমি তৈরি করেছিলাম, সেই বিস্কিট দিয়েই আমরা সন্ধ্যার পরে চা খেয়ে নিচ্ছি। আমি কিন্তু চায়ে চিনি একটু খুব বেশিই খাই। ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে এই ভ্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।